27 অক্টোবর কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন, সেই কঠোর কর্মসূচি সম্পর্কে আসলে মানুষের জানার আগ্রহ আছে। সেই কঠোর কর্মসূচি কি? 27 তারিখে দেবো, এর আগে বলবো না। সেটা কি হরতাল, অবরোধ বা ব্লকেড এইসব কোনো কর্মসূচি হতে পারে? চিন্তা ভাবনা করে 8 দল যারা আছি আমরা, 8 দল, আরো দল হয়তো আসতে পারে, আরো দল। কঠোর কি হতে পারে? না সেটা তো কঠোরের ব্যাপারে তো জানা আছে আপনাদের, এদেশের কঠোর আন্দোলন তো জানা আছে। আমরা জানি না আসলে, জনগণের নতুন করে আমরা জানতে চাই রাজনৈতিক দলগুলোর কোনো প্রতারণা মানে যে অঙ্গীকার নষ্ট করছেন, গণতান্ত্রিক অধিকার, ভোট অধিকার এগুলো রক্ষা করতে পারে নাই এই গতানুগতিক নির্বাচন পদ্ধতিতে। কাজে এইটা করতে কেউ না পারে। জনগণের অধিকার, জনগণের ভোটাধিকার এবং শতভাগ জনমতের প্রতিফলন যে নির্বাচনের পদ্ধতির মাধ্যমে, সেটাকে আমরা বলি পিয়ার পদ্ধতি। এবং আমাদের ছোট ভাই রাশেদ একটা কথা বলছে যে স্থায়ী সরকার থাকবে না। এই যে পিয়ার হইলে স্থায়ী সরকার থাকবে না। স্থায়ী সরকার কখন ছিল? আওয়ামী লীগও তো যৌথ সরকার ছিল, 14 দল নিয়ে। বিএনপি তো আলোচনা আছে, কিন্তু স্থায়ী সরকার মানে স্বৈরাচারী সরকার না। যতবার দেখেছি আমরা স্থায়ী সরকারের নামে তারা স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র তারা কায়েম করেছে। কাজেই আমরা মনে করি পিয়ার হলে একটা জাতীয় ঐক্যমতের সরকার পার্লামেন্টে গঠিত হবে, একটা সুন্দর পার্লামেন্ট হবে, এখানে কোনো হানাহানি মারামারি থাকবে না। এবং আমাদের প্রধান নির্বাচন কমিশন পরিষ্কার বলছে, আমরা তো ঘন্টার পর ঘন্টা তার সাথে কথা বলেছি এই পদ্ধতি নিয়ে। উনি বলছে যদি পিয়ার হয় আমার খুব সহজ হয়, আমার শরীরটা খুব হালকা হয়ে যায়, এই জন্যে যে আমার এত আর্মি, এত পুলিশ, এত বিজেপি, এত আনসার। কিন্তু নির্বাচন কমিশন থেকে বলেছে যে পিয়ারের কোনো সুযোগ নেই, যেহেতু আইনে নেই, সেটা ওখানে সুযোগ নেই। বলেছেন, ওই তো সাপে আছে তো, যে ডক্টর ইউনূস সাহেব লন্ডনে যাওয়ার পরে ওনাদের চিন্তা ভাবনা সব ঘুরে গেছে না। কে চাপে আছে? না সবাই লন্ডনে যাওয়ার পরে উনি কেন লন্ডন বসে কেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন না? উনি তো বলছে ডিসেম্বর টু জুলাই, জুন, তারপর ডিসেম্বর টু এপ্রিল, ডিসেম্বর টু ফেব্রুয়ারি। এটা তো উনি লন্ডন বসে বসলেন না। এরপরে যখন আমাদের ঘোষণাপত্র হলো, সেই ঘোষণাপত্র কোনো কপি আমাদের কাছে দেয় নাই। কী ঘোষণা করবেন উনি? অথচ ডাকলেন ওইখানে, ডাককে উনি এটা ঘোষণা করলেন। ঘোষণা করার পরে উনি ওই দিনই রাত্রে ভাষণে উনি ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা করলেন। উনি তো 8 তারিখ ঘোষণা করতেন, উনি 8 তারিখ ক্ষমতা ওই তারিখ করতে পারতেন, সাথে সাথে এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে উনি আলোচনা করতে পারতেন। তা না করে লন্ডনে আসার পরে উনি পাগল হয়ে গেলেন যে কীভাবে একটা দলকে খুশি করা যায় এবং এই দলের হাতে ক্ষমতা দিয়ে কীভাবে আপনার বিদায় নেওয়া যায়। কাজে এখান থেকে কী হওয়ার পর উনি ওখানে যাওয়ার পরেই সমস্ত প্রশাসন ঘুরে গেল আরেকদিকে, তার চিন্তা ভাবনা সম্পূর্ণ পাল্টে গেল। এই পাল্টে যাওয়ার কারণেই এদের প্রতি একটা আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। আজকের দেখেন নাহিদরা, এনসিপি, এরা তো সরকারি দলই। তাহলে কি এই নির্বাচন কমিশনের অধীনে আপনারা নির্বাচন করবেন? না, নির্বাচন কমিশনের যদি সঠিক নির্বাচন, এখন তো লেভেল প্লেইং ফিল্ড হয় নাই। এই যে সরকারের যে অবস্থা, এত মাজা কামড় শক্ত না, এখনো সে মব বন্ধ করতে পারে না। এতগুলো আগুন লাগতেছে সারা দেশে, আগুন, এই আগুনগুলো তথ্য এখনো উদ্বোধন করতে পারতেছে না। আপনারা বলছেন যে একটি দলকে খুশি করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতি তো বলে, তাই আমরা একা কেন বলবো? আপনি দেখেন না, আমরা ওনার ফেব্রুয়ারিতে উনি তো বারবার বলছে জুনের মধ্যে, এপ্রিলের মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে। তো ওইখানে যে ফেব্রুয়ারি বললেন কেন? ফেব্রুয়ারি কারা চাইলো? ফেব্রুয়ারি আমরা তো জানুয়ারির মধ্যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে রাজি আছি। গণ অধিকার এখন অবশ্য জানুয়ারিতে চাই। হ্যাঁ, জানুয়ারি চাইছে। এইভাবে তো কোনো সমস্যা নেই। কিন্তু উনি এই যে ঘটনাটা উনি ঘটাইলেন, উনি একটা লন্ডনে একটা দলের একটা লোকের সাথে, উনি একটা সরকার প্রধান, উনি সেখানে তো এইভাবে দেখা করে একটা যৌথ বিবৃতি দিতে পারেন না। উনি বিবৃতি দিতে পারেন, কিন্তু যৌথ বিবৃতি দিল মানে কি? একটা শান্তিতে নোবেল পুরস্কার এক জিনিস, শান্তিকে মানবতাবিদ্যা হওয়া এক জিনিস, রাষ্ট্র চালানো আর এক জিনিস। আমাদের উনি যখন প্রথম ক্ষমতা নেয়, দ্বিতীয় দিন আমাদের আমির সাহেবের সাথে অনেক সাংবাদিক প্রশ্ন করছিল যে আপনার ডক্টর ইউনূস সাহেব সম্বন্ধে আপনার ধারণা কী? উনি বলেন যে আমি জানি উনি একজন ভালো অর্থনীতিবিদ, সেই হিসেবে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু উনি রাজনীতিবিদ কিনা এটা ওনার কার্যকলাপে প্রমাণ করবে উনি ভালো রাজনীতিবিদ কিনা। আজকে দেখেন এই যে একটা পর একটা ঘটনা তো ঘটতেই আছে। আজকে এনসিপির সাথে বিরোধ হয়ে গেল সরকারে, অথচ এরা তো সরকারই। এই যে আমার ছোটো ভাই বললো জাতিসংঘে নিয়ে গেল, কেন জাতিসংঘে নিল? তখন তো তাদের রেজিস্ট্রেশন নাই এবং ঐক্যমত্য কমিশনে তাদের যে সম্মান শ্রদ্ধা দেখা হয়, তার টাইম টু টাইম তারা বৈঠক করে ওখানে সরকারের সাথে। এই জন্য আমি পরিষ্কার বলি, দেশের যদি কোনো স্থায়ী সমাধান হতে হয়, জনগণের শতভাগ মতের প্রতিপালন করতে হয়, একটা স্থায়ী সরকার গঠন করতে হয় এবং একটা কার্যকরী সংসদ এবং মেধার একটা প্রতিনিধি সংসদ করতে হয়, ওই নায়িকা গায়িকা দেয় না, মেধাবীরা যাবে সংসদে। এখানে এরা পিয়ারের মাধ্যমেই মেধাবীরা সংসদ, কারণ আমি 300 আসনের প্রার্থী ঘোষণা করবো, তো আমি যদি 10% ভোট পাই 30 জন, তা 30 জনে তো কোন 30 জন দেবো আমি? যারা সবচেয়ে মেধা, যোগ্যতা, সততা 1 নম্বর, তাদের তো পাঠাবো। কাজে এই জন্য সংসদটা অকার্যকর হওয়ার কোনো স্কোপ নাই। একমাত্র পিয়ারের মাধ্যমে একটা কার্যকরী
একটা সংসদ হতে পারে এবং এটা আমরা স্থায়ী সরকার এবং জনমতের শতভাগ প্রতিফলন ঘটানোর মাধ্যমে যে সরকার হবে সেই সরকারই পারবে জনপ্রত্যাশা পূরণ করতে। বারবার আন্দোলন সংগ্রাম করতে হবে না। আমি পরিষ্কার বলেছি, যদি এই গণঅভ্যুত্থান ব্যর্থ হয়, চেতনা যদি ব্যর্থ হয়, তাহলে গণবিপ্লবের সূচনা হবে।